হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিধান তার কাছে আসার আগেই তার কওমের কাছ থেকে সে একাকী চলে যাচ্ছিলেন। নৌকার উপরে চলেছেন, সমুদ্রের ভিতরে ঢেউ শুরু হয়ে গেল। এবার এমন ভাবে ঢেউয়ের মধ্যে নৌকাটা দুলতেছিল। নৌকার মাঝি ডাক দিয়ে বলতেছে, নৌকার মধ্যে লোক বেশি, লোক কমানো লাগবে। কি করা লাগবে? নৌকা থেকে লোক কমানো লাগবে। তো কাকে ফালায় দেওয়া যায়? তাইলে কেউ তো একা একই এই সমুদ্রের মাঝখানে নৌকা থেকে লাভ দেবে না, তো কি করা যায়? তো বলতেছেন তো লটারি করো, লটারির মধ্যে যার নাম উঠবে তাকে নৌকা থেকে ফালায়া দেওয়া হবে। লটারি করা হলো, লটারির মধ্যে যখন নাম ওঠানো হলো, নাম উঠলো আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের। তখন বলতেছেন না মনে হয় ভুল হয়ে গেছে, আবার তোলো। একবার, দুইবার, তিনবার নাম যখন লটারির মাধ্যমে উঠানো হয়, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তিনবারে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। কিছু করার নাই, এবার ইউনূস পয়গম্বর নদীর মধ্যে লাফ দিয়ে দিলেন। আল্লাহ তাআলার সিস্টেম লেখাই আছে, হযরত ইউনূস পয়গম্বর যখন কিনা সমুদ্রের মধ্যে লাফ দিলেন, আল্লাহর হুকুমে বিশাল বড় মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। আল্লাহ বলেন, মাছ রে, তোরে খাওয়ার অনুমতি দিয়েছি আমি, আল্লাহ হজম করার শক্তি কিন্তু তোরে দেই নাই। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ইউনূস পয়গম্বর বুঝতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে বিধান আসার আগে আমি অন্যায় করেছি, আমার কওমের কাছ থেকে চলে আসিয়া। এই জন্যই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এই শাস্তি নির্ধারণ করেছেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে লেখা হয় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 30 দিন নয়, একটানা 40 দিন পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে ইউনূস পয়গম্বর, যেইখানে আলো নাই, যেইখানে খাবার নাই, বাতাস নাই, অন্ধকারের ভিতরে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন, নফসের উপরে জুলুম করেছেন, দোয়া পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পড়লেন, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, ভুল হয়ে গেছে। আল্লাহ পাক মাছকে অর্ডার করলেন, ওরে মাছ, যাও 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 সমুদ্রের কিনারে আমার পয়গম্বর রে সহি সালামতে বমি কইরা তুমি ফালায়া আসো। সুবহানাল্লাহ। ওই মাছের অন্ধকার পেটের মধ্যে দুনিয়ার কারো শক্তি ছিল না তাকে বাঁচানো, ঠিক কিনা বলেন? যেখানে আলো নাই, বাতাস নাই, অন্ধকার আর অন্ধকার, ওই জায়গার মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে স্মরণ করেছেন। আমার আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দিয়া তাকে হেফাজত করেছেন, ঠিক কিনা বলে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বন্ধ কামরার মধ্যে বিবি জুলাইখা তার অপকর্ম করার জন্য নিয়ে গেছিল, ঠিক না? ওই জায়গার মধ্যে অনেকগুলো দরজার মধ্যে তারে আটকা দেওয়া হয়েছিল। তাকে যখন প্রস্তাব দেওয়া হয়, সে বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় পাই, এই কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। ওই জায়গার মধ্যে হযরত ইউসুফ পয়গম্বর স্মরণ করেছিলেন কারে? আর আল্লাহ তাআলাও তাকে ষড়যন্ত্রের জাল থেকে বের করে দিয়েছিলেন, ঠিক কিনা? আরো একটা উদাহরণ খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ড সাজালো ওই আগুনের মধ্যে তাকে ফালায়া দেওয়ার জন্য, কথা ঠিক কিনা? বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানোর পর, ও মাদারীপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানোর পরে কোনোভাবেই যখন তাকে ফালানো যাচ্ছিল না, কারণ ওই জায়গার মধ্যে হাজার হাজার ফেরেশতারা তার চরকিটাকে ধরে রেখেছিলেন, ঠিক না? ওই জায়গার মধ্যে মহিলাদেরকে নিয়ে অপকর্ম করানোর পর
জায়গাটা নাপাক করানো হলো। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফালাবে, ঠিক সেই মুহূর্তে কিতাবের মধ্যে লেখা হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আমি জিবরাইল আপনার কাছে আগমন করেছি, বলেন আপনার কোনো সাহায্য লাগবে নাকি? কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম নবীকে জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, আপনি শুধু একবার বলেন, আপনি যদি আমাকে হুকুম দেন এই অগ্নিকুণ্ড নমরুদ যেটা সাজাইছে এই অগ্নিকুণ্ডটা আমি জিবরাইল ধরে ওর রাজপ্রাসাদের মধ্যে দেব, ওকে সহ রাজপ্রাসাদ সহ পুড়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরাইল ভালো করে শোনো, ভালো করে শোনো। এরে জিবরাইল, আমি যে আল্লাহরে ডাকি, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে আল্লাহকে ডাকি ওই আল্লাহ এমন আল্লাহ নয় যে আল্লাহকে ডাকলে আমার আল্লাহ শোনে না। জোরে কোন আল্লাহু আকবার। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর ইবাদত করলে আল্লাহ দেখে না, যে আল্লাহরে ডাকলে আল্লাহ শোনে না। আমার আল্লাহ তো দেখতেছেন যে আমি ইব্রাহিম তার পয়গম্বর, তার হাবিব এখন বিপদে আছি। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালা দেওয়া হলো। ও মাদারীপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালা দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি নয়নো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন, তোর মধ্যে আমার পয়গম্বরে ফালায়া দিয়েছে। ওরে আগুন, দুনিয়ার সমস্ত কিছু তোকে পুড়ে ছাই করার অনুমতি দিয়েছি। তোকে আমি আজকে অর্ডার করলাম, আমার পয়গম্বর আগুন তোর ভিতরে, আমি 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 আল্লাহর পয়গম্বরের জন্য, আমার দোস্তের জন্য ফুলের বাগান হয়ে যাবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান। বারদুন শব্দের অর্থ হলো ঠান্ডা, আর সালামান শব্দের অর্থ হলো শান্তি। সালাম মানে শান্তি, আমরা জানি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাকতে বলল, রে আগুন, এক নম্বর আমার দোস্তের জন্য ঠান্ডা হবি। এখানে একটা ওয়া শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আগুন রে এমন ঠান্ডা হবি না, কারণ বেশি ঠান্ডা হইলে মানুষের আবার কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে, আগুন ঠান্ডা হবি, কেমন ঠান্ডা? এমন ঠান্ডা, এমন শীতল হবি যেটা আমার দোস্তের জন্য শান্তিদায়ক হয়ে যাবে। জোরে কোন লিল্লাহি তাকবীর। এই জিকিরের 5 নম্বর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারা রে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যে আমরা বিপদে পড়ব যে কোনো সময়, এনি টাইম এনিওয়্যার, যে কোনো জায়গায় যে কোনো সময় আল্লাহকে ডাকবো, আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেবে না, এমন আল্লাহর ইবাদত আমরা করি, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে 2টা শব্দ ব্যবহার করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
বিপদে পড়লে, মুসিবতে পড়লে, যে কোনো সময় যে কোনো কিছুর প্রয়োজন হলে ওইটা চাবো কার কাছে? আর জোরে বলেন কার কাছে? যুবকেরা চাকরি নাই, পড়ালেখা শেষ, চাকরির দরকার, চাবো কার কাছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, তোর যা কিছুর দরকার আমি আল্লাহর কাছে চাবি দুইটা জিনিসের মাধ্যমে। একটা, অধৈর্য হবি না, ধৈর্যশীল বান্দা হবি। 2 নাম্বার, নামাজ আদায় করবি। এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে বিশ্বাস রেখে, আস্থা রেখে, তাওয়াক্কুল করে, ভরসা করে তুই যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোকে দেব। জোরে বল সুবহানাল্লাহ। 21 পারার মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআন থেকে কথা বলছি বাপজান। আল্লাহ বলেন বান্দা যদি চেষ্টা করে, মুজাহাদা করে, জিনিসটা যদি ন্যায় হয়, বৈধ হয়, আর এই জিনিসটা যদি কি হয়, বৈধ হয়, আর বান্দা যদি এটা পাওয়ার জন্য মুজাহাদা, চেষ্টার মতো চেষ্টা করতে পারে, আমি আল্লাহ তাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছায়া দিব।